হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো চমচম পিঠা। এই চমচম পিঠাটা কিন্তু খেতে সত্যিই অনেক মজার। তো আপনারা চাইলে কিন্তু এই চমচম পিঠাটা তৈরি করে খেতে পারেন। খুবই ভালো লাগবে আর খুব সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে এই চমচম পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আপনারা। তো এদিকে চমচম পিঠা তৈরি করতে যা লাগবে, চমচম পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসায় দিয়ে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এই চমচম পিঠাটা বানাইতে মেইন উপকরণ যেটা, দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এতে হচ্ছে দিয়ে দিব ১ কাপের মতো হচ্ছে সুজি। চমচম পিঠাটা কিন্তু হচ্ছে সুজি দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে হচ্ছে তৈরি করতে হবে। তো আমি হচ্ছে যেহেতু আমি চমচম পিঠা তৈরি করব সেটার জন্য হচ্ছে একটা ভালো স্বাদ আনার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। উপরের যে লেয়ারটা থাকবে সেটা যেন একটু হালকা মিষ্টি থাকে। যেহেতু এটা হচ্ছে চমচম পিঠা একটু মিষ্টির জন্য কিন্তু আ এই চিনিটা দিতে হবে। যাই হোক এখন আমি ১ কাপের মতো সুজি নিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে হচ্ছে দুধটাকে শুকাইয়ে নিব। একটা পারফেক্ট ডো তৈরি করতে যেরকম লাগে ঠিক সেরকমভাবে হচ্ছে ডোটা তৈরি করতে হবে। আমার এদিকে হচ্ছে কিছুক্ষণ আমি হচ্ছে এটাকে চুলার আঁচে রেখে হচ্ছে ডোটাকে রেডি করব। এখন আমি ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ভালো করে হচ্ছে এই ডোটার সাথে মিশাতে হবে। যাই হোক গরম থাকা অবস্থাতে কিন্তু এটা মথে নিতে হবে। যদিও এখন অনেক গরম আছে কিন্তু আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি হচ্ছে ডোটাকে হচ্ছে ভালো করে মথে রেডি করে নিচ্ছি। তো আমার ডো রেডি। এদিকে হচ্ছে আমি নারিকেলের পুর তৈরি করে নিব এখন। যেহেতু চমচম পিঠা তৈরি করব তো ভিতরে পুরের জন্য হচ্ছে আমি এখানে কুড়ানো প্রায় একটা নারিকেল নিয়ে নিয়েছি। তো এদিকে আমার পানিও শুকায় আসছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে গুড়। এখন গুড় আর হচ্ছে নারিকেলের মিশ্রণটাকে ভালো করে হচ্ছে মিক্সড করে নিয়ে এটাকে হচ্ছে একটা পুরের মতো তৈরি করে নিতে হবে।
নারিকেল থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ১ টেবিল চামচের মতো ঘি। মানে পুরটার মধ্যে একটা ভালো একটা আ স্মেল আসার জন্য ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিটা আ স্কিপ করতে পারেন। প্লাস হচ্ছে ২ টা এলাচ দিয়ে দিলে হচ্ছে পুরটার ভালো একটা স্মেল আসবে। যাই হোক আমি হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। তো আমার পুর প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পুরটাকে হচ্ছে নামায়ে নেব। বেশি শক্ত করলে কিন্তু হচ্ছে পুরোটা ঝরঝরে হয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে চমচম পিঠাটা আম আর পুরটা ভালো হবে না, ভালো আসবে না। তো আমার এটা এমনিতেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিছি। এদিকে এখন হচ্ছে আমি হচ্ছে পুরটাকে নামায়ে নেব। পুরটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না। তো এদিকে আমার পুরো রেডি। আর হচ্ছে আমার যে চমচমের শেপ দিব, এভাবে হচ্ছে ১ম এ হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে মুখটা নিয়ে তারপর আমি হচ্ছে চমচমের একটা শেপ দিয়ে দিব। এটা আসলে কি চোখে দেখে হচ্ছে দেখার মতো। আমি হচ্ছে এই সাইজের অ্যা চমচমটা বানাবো। আপনারা চাইলে বড় ছোট বানাতে পারেন। খুব সহজ পিঠা। তো আমি হচ্ছে এভাবে নিয়ে সবগুলা হচ্ছে অ্যা পিঠা তৈরি করে নিব। এভাবে আমি একে, একে সবগুলা হচ্ছে পুর ভরে সবগুলা হচ্ছে পিঠা তৈরি করে নিব।
তো এভাবে আমার সবগুলা হচ্ছে পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব স্টিমে। আমি এদিকে চুলায় একটা স্ট্যান্ডার বসায় দিছি। এখন হচ্ছে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। ঢাকনাটাতে যেহেতু ছিদ্র আছে সেজন্য হচ্ছে একটা কটন নিয়ে আমি হচ্ছে ঢাকনাটার ছিদ্রটা হচ্ছে বন্ধ করে দিয়েছি। ১০ মিনিটের মতো হচ্ছে আমি পিঠাটাকে স্টিম করে নিব। এদিকে আমার পিঠাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাগুলাকে নামায় নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু হচ্ছে নারিকেল গুঁড়া দিয়ে হচ্ছে পিঠাগুলাকে কুট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলাতে হচ্ছে নারিকেল গুঁড়ো লাগবে না। নারিকেল গুঁড়োটা হচ্ছে অপশনাল। আপনারা চাইলে হচ্ছে নারিকেল শুকায়া হালকা ব্লেন্ডার করে নিলেই হচ্ছে নারিকেল গুঁড়ো হয়ে যাবে। আর আপনারা যদি চান তাইলে নারিকেল গুঁড়োটা আসলে না দিলে পিঠার সৌন্দর্যটা আসল শেপটা বা আসল সৌন্দর্যটা আসবে না। সো নারিকেলটা যদি হচ্ছে কারো নারিকেল গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে নারিকেলটাকে আপনারা হচ্ছে কুড়ায়া তারপর হচ্ছে রোদে শুকায়া এটাকে হচ্ছে ব্লেন্ডার করে নিবেন। এভাবে একে, একে সবগুলো পিঠা হচ্ছে আমি কুট করে নিব নারিকেল দিয়ে। তো আমার সবগুলা চমচম পিঠার কুট করা হয়ে গেছে নারিকেল দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার চমচম পিঠাগুলো। চমচম পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ। তো আমি এখন একটা পিঠাকে আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরে আ উম কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছেন। তুলতুলে নরম প্লাস হচ্ছে ভিতরেও হচ্ছে পুরটা দেওয়া আছে। খুবই ভালো হয়েছে খেতে। আপনারা কিন্তু চাইলে এরকম করে হচ্ছে চমচম পিঠা তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে চমচম পিঠা এভাবে তৈরি করে খেয়ে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।